হাই ভিউয়ার্স, অনলি কুকিং চ্যানেল থেকে আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করছি, যেটা খেতে আমার খুব ভালো লাগে এবং বাচ্চাদের তো ভীষণ পছন্দের। সেটি হচ্ছে মিনি চিজ কেক। তাহলে চলুন দেরি না করে দেখে নিই কীভাবে আমি মিনি চিজ কেকটা তৈরি করেছি। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই চিজ কেকটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 10 পিস ডাইজেস্টিভ বিস্কিট। সেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করছি মেল্টেড বাটার। আমি এখানে 3 টেবিল স্পুন মেল্টেড বাটার দিয়েছি। এটা এবার ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এখানে একটি মাফিন মোল্ড নিয়েছি। সেখানে আমি পরিমাণ মতো এই বিস্কিটটা বসিয়ে সেট করে নেব। এটা ভালোভাবে সেট হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এবার আমি একটি মিক্সিং বোলে নর্মাল টেম্পারেচারে নিয়ে নিলাম ক্রিম চিজ 180 গ্রাম। সেটা আমি একবার একটু বিট করে নিচ্ছি। চিনি অ্যাড করলাম 1/4 কাপ। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এখানে বিট করে নিচ্ছি। আর রুম টেম্পারেচারে থাকা দিয়ে দিচ্ছি একটি ডিম। আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স। আমি এবার লো স্পিডে বিট করে নিচ্ছি আবারও। আর অ্যাড করছি 1 টিস্পুন ময়দা। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1/4 কাপ সাওয়ার ক্রিম। সবশেষে আমি খুব ভালো করে এটাকে বিট করে নিব। এখানে আমি আপনাদের একটি কথা বলে রাখছি, আপনাদের হাতের কাছে যদি আপনারা সাওয়ার ক্রিমটা না পান, সেক্ষেত্রে আমার একটি রেসিপি আছে, সেটা আপনারা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে আপনারা এই সাওয়ার ক্রিমটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমি সেই মাফিন মোল্ডটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এ পর্যায়ে আমি মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি। এরপরে আমি ভালো করে ট্যাপ করে নিলাম যাতে কোনো ভেতরে বাবলস না থাকে। এখন প্রিহিট ওভেনে আমি দিয়ে দেব 160 ডিগ্রি সেলসিয়াসে। আমি এটাকে বেক করব 15 মিনিট। অলরেডি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি।
এবার আমি এই কেকটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে যাবার পর এটা 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত আমি ফ্রিজে রেখে দেব। এবার ফ্রিজ থেকে বের করে আমি এটাকে ডেকোরেশন করছি। আমি এখানে স্ট্রবেরি পাই ফিলিং দিয়ে ডেকোরেট করে নিলাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো কিছু দিয়ে এটাকে ডেকোরেট করতে পারেন। আপনাদের হাতের কাছে যদি সুইট বল, চকলেট, যে কোনো কিছু দিয়ে আপনারা কিন্তু এটা ডেকোরেশন করতে পারবেন। তো তৈরি হয়ে গেল খুব সহজেই চিজ কাপকেক। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এটি অনায়াসে এটা সার্ভ করতে পারবেন, কারণ এটি তৈরি করতে কিন্তু খুব কঠিন কিছু না, কিন্তু খেতে অনেক টেস্টি। আর তাই আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। তো আজকে এখানেই চলে যাচ্ছি, নেক্সটে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।